বুঝছেন যত দাফে বেজাল ভাঙা হোক এটা নিষিদ্ধ না আর লাস্ট হেলাল মিয়া বর্তমানে এখন বিএনপির বড় নেতা। আমরা হেলাল মিয়ারে ধরলাম, হেলাল মিয়া আইলু, এটারাও মানছে আমরাও মানি। হেলাল মিয়ার কথা হইলো তোমরা 300 টাকা ইসলামে সই করতে হইব যদি আঙ্গুর মানো। যদি আঙ্গ এটার ডিনাই করো তাহলে আমরা এটা তোমরা জিয়ানে যদি না মানো, তোমরা জিয়ানে যাই যাতে একটা মামলা মোকদ্দমা করো, আমরা ওইখানে ওই ইসলাম শো করুক। হেলাল মিয়ার বক্তব্য এটা আমরা বুঝি আমরা আপনারা মানি। মানবার পরে হেলাল মিয়া আই এটারে মাফি জুফি দি জায়গা ওইটা তাদের ভাগে হরে জায়গার মালিক তারা। হেলাল মিয়ার ধরনের কথা হইলো এই জায়গাটা আপনি টাঙ্কি করিয়েন না, জায়গা আপনার যেহেতু আরো আছে আপনি অন্য টাঙ্কি করেন, ওই জায়গাটা টাঙ্কি করিয়েন না। যখন এটা ঘর দুয়ার ওইখানে আপনার টাঙ্কি করবার দরকার নেই। কিন্তু এখন হেলাল মিয়ার কথা তারা মানতেছে না, কোনো সালিশদারের কথা মানতেছে না, তারা টাঙ্কি করে কথা বুঝছেন। জোর পূর্ব তারা এখন হেলাল মিয়ার কথা অবাধ্য করি, সালিশদারের কথা অবাধ্য করি, এতারা মুস্তান টুস্তান লয়ে আই, এতারা এখানে টাঙ্কি করতে আছে, মানে কারো বাধা শুনেন না। তারা আমার ওই হদিরা কোনো বাড়িতে নাই, তারা মাইলাগুলোকে দোষকা দোষকি করি জোর পূর্ব টাঙ্কিটা করিয়া লিতেছে। তারা গরিব বলি তাদেরকে কোনো মূল্যায়ন নেই। আমি এটার উপযুক্ত বিচার চাই। আসসালামু আলাইকুম। আমি বলতে চাই আমাদের ঘরের সামনে আমাদের চলাচলের জায়গা হেতারা সন্ত্রাসী আনি হেতারা এটা দখল করতে আছে, হেতারা টয়লেটের টাঙ্কি করে আমাদের ঘরের সামনে। আমাদের একটা বাচ্চা কাচ্চা বাড়িবার জায়গা রাখেন না, হেতারা আমাদেরকে তারা অনেক অত্যাচার করতে আছে। ভাই আমরা এটা আপনার কাছে উপযুক্ত বিচার চাই। হেতারা ঘরের সামনে টাঙ্কি করে, টাঙ্কি জল অবস্থি করে। আমার স্বামী বাইক নেই, বিচার করছে, বিচার করবার পরে হেতারা জোর করি ঘর সামনে টাঙ্কি করে। আমরা বাধা দিছি, হেতারা বাধা শুনে না। বিচার যেগুলো করছে এগুলো খবর দিত, এগুলো খবর দিবার পরে হেতারালে কাজ বদ্ধ করব। হিয়ার আগে কোনো কাজ টাজ বদ্ধ করতো না। সন্ত্রাসীরা আমার বাড়িতে নেয়, হেতারা সন্ত্রাসী ধরায় যাইলে ঘরের সামনে টাঙ্কি করে ডাক দিতাম, যাইলে হেতারা আঙ্গুরে সন্ত্রাসী লয় দাঁটা লই কোবাই কাবাই হুমকি দিয়ে মারিয়ে লেব। আমি আপনার কাছে উপযুক্ত বিচার চাই এটার।